এভাবে আপনার অ্যান্সারটা দিতে পারেন। এই অংশটা একটু বুঝে নেন। It takes long time অথবা it takes 6 hours to go to Sylhet. আবার মনে করেন পরেরটা আছে যেমন it does not take বা it doesn't take, ব্রেকেটের টাইম দেওয়া আছে পরেরটা, এটা এইভাবে দেন it does not take does not take 6 hours to go to Sylhet, মানে সিলেট যেতে 6 ঘন্টা লাগে না, নেগেটিভ। it does not take, ওই ব্রেকেটের টাইমটা থেকে আমরা 6 আওয়ার্স দিয়ে দিছি। it does not take 6 hours to go to Sylhet, সিলেট যেতে 6 ঘন্টা লাগে না। সিলেট যেতে কি 6 ঘন্টা লাগে? এটা যেমন ব্রেকেটে আবার নিচে দেওয়া আছে does it take, does it take 6 hours? To go to Sylhet, প্রশ্ন করা হচ্ছে does it take 6 hours to go to Sylhet, সিলেট যেতে কি 6 ঘন্টা লাগে? এটা পুরোটা একটু দেখেন, এই অংশটা দেখেন, তারপর ম্যাচ করবেন। 64 পেজ কিন্তু। পুরোটা কাজ করে যেমন it takes long time to pray for him, মানে কারোর জন্য কাউকে চাওয়া অথবা কারোর জন্য দোয়া করা। pray for him মানে অর্থ কিন্তু দুইটা বোঝায়, একটা হচ্ছে pray for him হচ্ছে কারোর জন্য দোয়া করা, আর pray for আলাদাভাবে pray for মানে কিন্তু কাউকে কামনা করা, আকাঙ্ক্ষা করা বা চাওয়া, এটাও কিন্তু বোঝায় কাউকে চাওয়া। it takes long time to master any language, কোনো ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে অনেক সময় লাগে, এটাই বোঝাচ্ছে এখানে। এগুলো একটু ম্যাচ করেন। স্যার বলেন। মাস্টার এনি ল্যাঙ্গুয়েজ স্যার এটার মিনিংটা স্যার? দক্ষ হওয়া, কোন ল্যাঙ্গুয়েজে দক্ষ হওয়া, কোন ভাষায় দক্ষ হওয়া। It takes long time to look into, find out. Sir, it takes long time to get him a job. এটার অর্থটা কি হবে পুরোটা? কিসের জব বললেন? Get him a job. Get him a job, এটা বললেন, এটা কত রকম জায়গা আছে এটা? Get him a job, ওই যে নিচেই লেখা be a doctor. get him a job, এটা কেমন কথা হইলো? স্যার এখানে লেখা। আচ্ছা 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 আচ্ছা, get him a job, তাকে চাকরি পাওয়ায় দেওয়া বোঝাচ্ছে আর কি। get him a job মানে চাকরি পাওয়ায় দেওয়া।
স্যার ব্যাকেটের ভিতরে কি স্যার সময় দিতে হবে না স্যার? হ্যাঁ, ব্রেকেটে একটা যে কোনো সময় দেন, 6 ঘন্টা দিতে পারেন, 3 ঘন্টা দিতে পারেন, যে কোনো একটা 6 মাস দিতে পারেন, এটা আপনার মতো দিতে পারেন। সময় না দিলে স্যার সেন্টেন্স হবে না না স্যার? সময় না দিলে কেমন হয়? সময় মানে ওটা চাচ্ছে তো সময় দেওয়ার জন্য, মানে সেন্টেন্স গুলো তৈরি করছে, মানে আপনি একটা সময় উল্লেখ করতে দিচ্ছেন। ও আচ্ছা। স্যার ইট ইট টেকস লং টাইম, এখানে মানে দীর্ঘ সময়ের কথা বলে আবার লেখা আছে ইট ডাজ নট টেক টাইম। এখানে কি মানে নিড হয়ে টাইমের কথা বলছে একটা? এই টেক্সটটা হচ্ছে পজিটিভ আর টেক হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে লাগে, একটা লাগে না। এই টেক্সট মানে লাগতেছে, আর এই ডাজন টেক মানে লাগতেছে না, 6 ঘন্টা লাগতেছে না, এরকম বোঝাচ্ছে। খুলনা যেতে 6 ঘন্টা লাগে না, বা সিলেট যেতে 6 ঘন্টা লাগে না, এটা বোঝাচ্ছে ডাজ নট দিয়ে। যদি এখানে লেখা ইট ডাজ নট টেক আ লং টাইম, এমনি দিলেও হবে? হ্যাঁ হবে, মানে বেশি সময় লাগে না, লম্বা সময় লাগে না, সিলেট যেতে বেশি সময় লাগে না, এটা বুঝাবে। জি স্যার। এখন পরের পেজে চলে আসছি আমরা, 65 এ চলে আসি। এবার আছে পাস্ট টেন্স দেওয়া আছে, যেমন it took মানে it took 5 minutes to describe, ধরেন it took 5 minutes। স্যার অ্যাডমিট টু অর্থটা কি? হ্যাঁ, অ্যাডমিটস টু admit to মানে স্বীকার করা। it took 5 minutes to describe মানে হচ্ছে, এটা হচ্ছে বর্ণনা করতে 5 মিনিট লেগেছিল। describe the story বলতে describe the story লাগায় নেন, গল্পটি বর্ণনা করতে বা ঘটনাটি বর্ণনা করতে। describe the account মানে কোনো ঘটনা, বর্ণনা। it took 5 minutes to describe the account, ঠিক আছে, এটা বর্ণনা করতে 5 মিনিট লেগেছিল। আবার যদি বলি it did not take, আবার ব্রেকেট আছে even an hour দিতে পারেন, নাও দিতে পারেন। go home, it did not take ধরেন 2 hours to go home, মানে বাড়ি যেতে 2 ঘন্টা লাগেনি। আর প্রশ্ন যদি করেন did it take to learn, did it take ধরেন 3 months to learn English, did it take 3 months to learn English? এটা 3 রকম, কিন্তু তিনটে হচ্ছে পাস্ট টেন্সে আছে। Did it take 3 months to learn English? সেটা অর্থ কি বলে তো? Did it take 3 months to learn English? তার কি ইংলিশে 3 মাস লেখা ছিল? ইংরেজি, হ্যাঁ, ইংরেজি শিখতে কি 3 মাস লেগেছিল, রাইট। ঠিক একই ভাবে এটা ম্যাচ করে। স্যার এখানে তো 5 মিনিট লং টাইম দেওয়া যাবে না? দিতে পারেন, ইংরেজি শিখতে অনেক সময় লাগছে, এভাবে বলতে পারেন। অনেক সময় লেগেছিল ইংরেজি শিখতে, এটা বলতে পারেন। জি স্যার। আর লাস্টে বোধহয় একটা প্রিন্টিং মিস্টেক আছে 65 এ, লাস্টে দিকে গেট আছে না, গেট আর্লি, গেটের জায়গায় গেট আপ আর্লি দিয়ে দেন, গেট আপ আর্লি। একটু কুইক দেখবো আমরা, ঠিক আছে, যেহেতু আমাদের সময় কম। আর পরের 66 এ হচ্ছে আবার ফিউচার টেন্সে আছে।
পরেরটা হচ্ছে past tense, future tense আছে future indefinite. It will take ধরেন 2 months to achieve. Sir, হ্যাঁ, it didn't take even an hour. It is sir meaning to sir. even on মানে এটা 1 ঘন্টাও লাগে নাই, মানে এটা করতে 1 ঘন্টাও লাগে নাই, এরকম বলি না আমরা অনেক সময়, এরকম এটা এরকম অর্থ আসে। It will take 2 months to achieve the gold medal. গোল্ড মেডেল অ্যাচিভ করতে 2 মাস লাগবে। আবার যদি এটাকে যে নেগেটিভ করি, গোল্ড মেডেল অ্যাচিভ করতে 2 মাস লাগবে না, তাহলে ন্যাচারালি ইট উইল এর পরে নটটা দিয়ে দিব। আর উইল নট কে তো সংক্ষেপে বইতে ওন্ট দেওয়া আছে, যেটা আমরা ফর্মাল রাইটিং এর জন্য লিখব না। উইল নট কে আবার সংক্ষেপে ওন্ট বলা আছে, খেয়াল করেন।